দৌড়লি কিনা ক তুই ক ধর ফাটালাম ধর। গত 2-3 দিন ধরে দেখছি এক বান্ধবী আর এক বান্ধবীকে ইচ্ছা মতো থাপড়ি যাচ্ছে, আর তার দোষ হলো আগের বান্ধবীর বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া। আর কক্সবাজার যাওয়ার কারণ কি, বান্ধবীর সাথে বান্ধবীর বয়ফ্রেন্ডের একটু গ্যাঞ্জাম হয়েছে, এই জন্যে তার মন খারাপ। তাকে খুশি করার জন্যে বান্ধবীর বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? আর এটা শোনার পরে তার বান্ধবী তাকে নিয়ে এসে ইচ্ছা মতো থাবড়াইছে, সাথে আরও কিছু বান্ধবী এবং বন্ধু ছিল। আর এই ভিডিওটা মানে প্রচুর ভাইরাল। তবে এই বিষয়টা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ 2 দিন পরই দেখা যায় এর বয়ফ্রেন্ডকে ও নিয়ে ভাগছে, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ভাগছে। তবে আমার দেখার বিষয় সেই ছেলেটাকে, মানে বয়ফ্রেন্ডটাকে, যে বয়ফ্রেন্ডটা একসাথে দুইটা বান্ধবীর সাথে রিলেশন করে, ওই ছেলেটাকে। সবাইকেই তো দেখতে পেলাম, কিন্তু ওই ছেলেটাকে তো দেখতে পেলাম না, এর জন্য ওকে দেখার খুব আগ্রহ। আমি আর কোনদিন এগুলো খতম। তবে বান্ধবীকে এভাবে না মেরে নিজের বয়ফ্রেন্ডকে শাসন করা উচিত ছিল, তাও এভাবে পাবলিক প্লেসে। আরে আপা, আর তোমার বয়ফ্রেন্ডই কেমন যে তোমার সাথে গ্যাঞ্জাম হয়েছে, এজন্য তোমার বান্ধবীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছে? ভাবো এবার। যাই হোক, আর এইসব মেয়েগুলার মা বাবাই কেমন যে মেয়ে বাসা থেকে বের হয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছে, থাকছে, আর কোনো খোঁজ খবরই রাখে না। बाय बाय टाटा गुड बाय गया।